বাসায় যে বড় জারগুলো আছে, বড় জারে আমরা মরিচের গুঁড়া রাখি, হলুদের গুঁড়া রাখি, লবণের গুঁড়া রাখি, তারপরে আপনার গুঁড়া সাবান রাখি। তো আমরা তো বড় প্যাকেট নিয়ে এসে বড় একটা জারে রিফিল করি, তারপর সেখান থেকে আমরা অল্প অল্প করে নিয়ে ব্যবহার করি। তো বড় জারের ভেতরে আপনি যদি এইভাবে একটা বোতলের মুখার মাপ করে গোল করে কেটে নিয়ে অবশ্যই চাকুটা গরম করে নেবেন। আর যদি আপনাদের কাটার হিট মেশিন থাকে তাহলে হিট মেশিনতে কাটতে পারেন। তো আমাদের বাসায় তো এত কিছু থাকে না, তো আমি চাকুটা গরম করে নিয়ে মাপ করে এটার উপরের মুখাটা, জারের যে মুখাটা আছে এটা কেটে নিলাম। এখানে আমি বোতলের এই উপরের অংশটাকে মাপ করে কেটে নিব। হ্যাঁ, তো বোতলের আমি যেভাবে করছি জাস্ট এইভাবেই করবেন। এতে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়, অনেক সময় বেঁচে যায়। হয় কি, আমরা যখন বড় জার থেকে ছোট জারের লবণটা নিয়ে আসি ওই সময় হয় কি বারবার আমাদেরকে মুখা খুলতে হয়, চামিচ বের করতে হয়, সেইখান থেকে আবার আরেকটা জারে উঠাইতে হয়, অনেক সময় পড়ে যায়। এইভাবে যদি আমরা গুঁড়োগুলো রাখি তাহলে কিন্তু আর সেই ক্ষেত্রে পড়ার কোনো সম্ভাবনা থাকে না বা ঝামেলা থাকে না। বারবার বড় মুখা খুলে সেখান থেকে চামিচ দিয়ে আবার ছোটোটাতে ওঠানোর এই ঝামেলাটা একদমই থাকে না। তো আপনি এইভাবে যেটা করে নেবেন, এটা কাটার পর এই মাপ করার পর এটাকে আমি একটু চাকু দিয়ে সমান করে নিলাম যেন ধারালো ভাবটা না থাকে, হাতের সাথে লেগে যেন হাত কেটে না যায়। অবশ্যই ছুরিটা একটু গরম করে নিয়েছি। তারপর যেটা করবেন, আমার বাসায় গ্লু গান আছে, তারপর গ্লু গানে আমার দেরি হয়। গ্লু গানের যে স্টিকটা আমরা ব্যবহার করি, যে আঠাটা আমরা ব্যবহার করি, ওই স্টিকটা আমি গরম করে সরাসরি এখানে আটা হিসেবে ব্যবহার করব। এটাই আমার কাছে সহজ মনে হয়। গ্লু গানে হিট করে কারেন্টে অনেক সময় লেগে যায়, আর মমের উপরে হালকা করে ধরলে এই আটাটা খুব সহজেই গলে যায়। তো আমি এখানে আপনি সুপারগুলো আটাও লাগাইতে পারেন, তো আমি এই আটাটা লাগাইলাম। এই আটাটা লাগানোর পরে এটা হয়ে গেল কমপ্লিট। এটাকে একটু জমানোর সুযোগ দেবেন। জমিয়ে গেলে এটা আপনি আপনার মুখের উপরে, জারের উপরের অংশে লাগিয়ে দেবেন। এরপরে আপনি উপরের ছোট মুখাটা খুলে আপনার যেভাবে আমি দেখাই দিব আপনি মশলাগুলো সেভাবে ঢালতে পারবেন। সবচেয়ে বেশি ভালো হয় গুঁড়ো সাবান রাখলে। আমার গুঁড়ো সাবানের কৌটা অলরেডি করা আছে, দ্যাটস ওয়াই আমি এটা লবণের দেখাইলাম। মরিচের গুঁড়া করা আছে, হলুদের গুঁড়ি করা আছে। সব যখন আমরা বেশি বেশি করে ভেঙে নিয়ে আসি আমি বড় কৌটায় রেখে দিই। এখান থেকে আমার যখন যতটুকু প্রয়োজন ততটুকু আমি আমার ব্যবহৃত রেগুলার ব্যবহার করি যে ইয়েটাতে, সেইভাবে এভাবে ঢেলে রাখি। এক্ষেত্রে পড়েও যাবে না বা কিচ্ছু হবে না, বা আপনাকে চামিচ ব্যবহার করতে হবে না। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।